Okay, students, so in this video, I'm going to solve math number 21 to the last math of Jan 2018, paper 1, Maths B. So in this math, দুইটা কলাম ভেক্টর দিয়ে দিয়েছে OX and OY. এখন তোমাকে XY in column form vector express করতে বলেছে. So to find XY, we need to form an equation. So we know যে XY would be, তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম এই ইকুয়েশনটা বানানোর, দ্যাট ইজ তোমার এক্স দিয়ে স্টার্ট করতে হবে অ্যান্ড ওয়াই দিয়ে এন্ড করতে হবে, আর মাঝখানে যতগুলো লেটার থাকবে ওগুলা তোমার পেয়ার্সে থাকবে। তো আমি এখান থেকে এক্স থেকে আমি ও তে যেতে পারি ইউজিং ও এক্স, রাইট? সো এক্স ও, আর এখানে আমি ও ওয়াই লিখতে পারি। তাহলে দেখো আমার স্টার্টিং লেটার এক্স আর এন্ডিং লেটার ওয়াই, আর মিডলের দুইটা সেম, ও অ্যান্ড ও। সো আমার ইকুয়েশন ফর্ম হয়ে গেল এক্স ও প্লাস ও ওয়াই উইল গিভ ইউ এক্স ওয়াই। সো এক্স ও, তুমি যেহেতু ডিরেকশন চেঞ্জ করেছো, ইউ নিড টু চেঞ্জ দি সাইন্স অ্যাজ ওয়েল। সো দুইটাই প্লাস ছিল, দুইটা নেগেটিভ হয়ে যাবে। আর ও ওয়াই ডিরেকশন চেঞ্জ করা হয়নি, সো এটা -2 and 7ই থাকবে। So ultimately, this would give you minus 2 would give you -4, and 7 minus 5 would give you -2. Sorry, +2. +2. So -4 and 2. This is the answer. তারপর বলেছে calculate the modulus of xy. Modulus of xy মানে হচ্ছে তার length. So modulus of xy is simply the root of the two values in xy, -4 and 2. So -4 whole square plus 2 square. That's the modulus of xy. Giving your answer as a surd. We know that what surd is, right? Surd মানে হচ্ছে তোমার root answer রাখতে হবে, no decimals. So 4 square plus 2 square would give you 20. Root 20 would give you 2 root 5. So এটার answer হবে 2 root 5. So next one is write down a unit vector parallel to xy. So unit vector formula হচ্ছে vector divided by the modulus of vector. ঠিক আছে? So ভেক্টরটা কি? ভেক্টরটা হচ্ছে আমার -2 4। এটা আমি কি দিয়ে ডিভাইড করব? 2 root 5 দিয়ে। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, যেহেতু এটা কলাম ভেক্টরে ছিল, তো আমি -4 2 উপরে আর নিচে হচ্ছে 2 root 5। বাট এটা লেখাটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে, যেহেতু 2 root 5 ডিভাইড হচ্ছে, আমি এটাকে 1 ডিভাইড বাই 2 root 5 লিখতে পারি অ্যান্ড মাল্টিপ্লাই ইট উইথ -4 অ্যান্ড 2। তোমরা এইভাবে লিখে দিলেই ইটস ফাইন। ওকে, সো ওয়ান মোর থিং ইজ দ্যাট, দেখো এখানে 2টা কিন্তু দুইটার সাথে ক্রস আউট হয়, রাইট? তাহলে তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো 1 ডিভাইড বাই √5 ব্র্যাকেটে -2 অ্যান্ড 1। Okay, so math number 22 তে কি বলতেছে? Y is inversely proportional to the cube of x. So y is inversely proportional to the cube of x. এটা লিখতে হবে 1 by x cube. এখন এই প্রপোর্শনাল সাইনটাকে সরানোর জন্য আমার একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করতে হবে। So k into 1 by x cube. Now definitely we would have to find the value of k. এখানে তোমাকে বলেছে find a formula for y in terms of x. তার জন্য তোমাকে দুইটা ভ্যালু দিয়ে দিয়েছে, দেখছো, x আর y এর। এই দুইটা যদি আমি এখানে বসাই, then I would find a value of k. তারপর আমি যে ফর্মুলাটা বানাতে পারবো। So putting 32 by 27 here is equal to k into 1 by
3/2 কিউব, রাইট? নাও এটা কিন্তু ক্রস মাল্টিপ্লাই হতে পারবে, রাইট? তো কেটাকে যদি আমি একা করে দেই, 32/27 এর সাথে আমি 3/2 হোল স্কোয়ারকে ক্রস মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে তুমি এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। কে এর ভ্যালুটা কি আসে? অলরাইট, কে এর ভ্যালু আসতেছে 4. So the equation is y is equal to k by x cube, যেটা ছিল ওটাকে এখন আমি লিখতে পারবো y is equal to 4 by x cube. এটা হচ্ছে যেটা ওরা চাচ্ছে, equation of y in terms of x. Alright, এরপরটা তো ভেরি ইজি। ফাইন্ড দ্য ভ্যালু অফ y when x equal to 0.5. তোমাকে x এর ভ্যালু দিয়ে দিয়েছে, y এর ভ্যালু বের করবা। তো আমাদের কাছে তো ইকুয়েশন আছেই, y equal to 4 by x cube. এখানে x এর ভ্যালু জাস্ট 0.5 প্লট করতে হবে, 4 ডিভাইড বাই 0.5 কিউব, দ্যাটস ইট। যেটা আসবে এটাই অ্যান্সার। So the answer would be 32. Okay. Part C. Find the value of x when y is this. Okay, fine. এখন y এর ভ্যালু দিয়ে দিয়েছে, x এর ভ্যালু বের করবা। So y is 4 by x cube. Y এর ভ্যালু দেওয়া 125 divided by 128 is equal to 4 by x cube. Right. So এখন এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলে 125 x cube is equal to 128 into 4. 125 এটা নিচে নিয়ে আসবো, x cube is equal to, আমি অনেক ব্রেকডাউন করে করতেছি, ওকে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্কিংস কিভাবে হচ্ছে। 125 এটা নিচে চলে আসলে এইটার একটা ভ্যালু আছে যেটা তোমার এখন বের করতে হবে না, বিকজ দিস ইজ নট দি ফাইনাল অ্যান্সার। এই কিউবটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? কিউব রুট। জাস্ট এই পুরো জিনিসটা কিউব রুটের ভিতরে বসিয়ে দাও, একবারে করো, ওকে। তুমি একটা অ্যান্সার পেয়ে যাবে এখান থেকে। The answer would be 1.6. ঠিক আছে? So we're done with math number 22. Math number 23 is this. Okay. The diagram shows shape S. The area of S is 131 centimeter square. Show that this কোনো mathematical shape না, এরকে তুমি স্প্লিট করতে পারবা, দুইটা রেক্ট্যাঙ্গেল বানাতে পারবা চাইলে, ওকে। এখন তোমাকে বলে দিয়েছে the area of S is 131, show that this equation. তো এই ইকুয়েশনটা যদি শো করতে হয় ইন টার্মস অফ এক্স, আমার কোন ইনফরমেশন ইউজ করব? অবভিয়াসলি দ্য এরিয়া। এরিয়া আমাকে 131 দিয়ে দিয়েছে। এখন তুমি, আমি যদি এই শেপটাকে এই দুই ভাগে ভাগ করে দিই, এইট, তাহলে দুইটা রেক্ট্যাঙ্গেলে স্প্লিট হয়ে গেল ডায়াগ্রামটা, রাইট? এখন রেক্ট্যাঙ্গেলের, দুইটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমার প্লাস করে আমি ইকুয়াল টু 131 লিখতে পারবো। এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে? এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান, এই যে এই লেন্থ আর এই লেন্থ, রাইট? প্লাস এইটা এটার সাথে সমান হবে, এটা এটার সাথে সমান। আর এই রেক্ট্যাঙ্গেল এরিয়া ফর্ম হচ্ছে এল ইন্টু বি। আর নিচের যে রেক্ট্যাঙ্গেলটা, ওইটাতে একটা প্রবলেম হয়ে গেছে। এখন কি প্রবলেম? উই নো দি লেন্থ বাট উই ডোন্ট নো দি ব্রেথ। এই লেন্থটা তুমি জানো? জানো না। এটা তোমার বের করে নিতে হবে। কিভাবে সেটা করব? দেখো, এই পুরো লেন্থ তোমাকে দেওয়া এক্স প্লাস ফোর, তুমি এতটুকু জানো এক্স মাইনাস ওয়ান, তাহলে কি মিসিংটা কিভাবে বের করবা? বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিলে কি এতটুকু পাওয়া যাবে না? যাবে। তাহলে এই লেন্থটা হবে এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে কি আসতেছে দেখো, এক্স প্লাস ফোর মাইনাস এক্স, মাইনাস মাইনাসে এটা প্লাস ওয়ান। তাহলে কিন্তু এক্স আর এক্স কেটে যাচ্ছে, দ্য লেন্থ ইজ ফাইভ। ঠিক আছে? তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা হবে 5 ইন্টু এক্স প্লাস সেভেন। এই দুইটাকে যদি আমি প্লাস করি তাহলে আমি লিখতে পারবো 131, ওইটাই লিখবো এখন। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 5 ইন্টু এক্স প্লাস সেভেন should give us 131. এটা সলভ করতে হবে। x into x gives you x square minus x plus 5x plus 35
is equal to 131. As it is a quadratic equation, সবগুলোকে একপাশে নিয়ে we have to do middle term or quadratic equation যে ফর্মুলাটা x square minus x plus 5x is plus 4x আর 35 এখান থেকে চলে আসলে এটা হয়ে যাবে minus 96 is equal to 0. So middle term করো অথবা quadratic equation এ বসাও, either way হবে. Alright, so quadratic করে দেই, ফর্মুলাটা কি, minus b plus minus root over b square minus 4ac divided by 2a. x এর দুইটা ভ্যালু আসবে, দেখি কি আসে। ও গাইজ, আমি একটু এক্সট্রা ওয়ার্ক করে ফেলছি, আমাকে তো এটা শো করতে বলেছিল, আমার এতটুক হলেই হয়ে গেল, এই যে শোন এখানেই হয়ে যাবে। ওকে রাইট, এই পার্টটা হচ্ছে নিচের পার্টের জন্য প্রবাবলি বি, দেখি বি দেখি যেল, হ্যাঁ, হেন্স ফাইন্ড দ্য পেরিমিটার অফ এস। যদি আমি পেরিমিটার বের করতে চাই এই পুরো শেপের, তাহলে তোমার এক্স এর ভ্যালুটা লাগবে, তাই না? এই পার্টটা তোমার নিচে করতে হবে, দ্যাটস ইট, এখানে না। যাকে এটা যেহেতু আমি করে ফেলছি, জাস্ট এটার অ্যান্সারটা বের করে এই জিনিসটা নিচে লিখবো, করি আসো, এক্স এর ভ্যালুটা বের করো। আচ্ছা, এক্স এর দুইটা ভ্যালু আসতেছে 8 and -12. সো আমরা জানি যে -12টা হবে না, বিকজ লেন্থ ক্যান নট বি নেগেটিভ, সো এক্স এর ভ্যালু 8 হবে। সো এখানে এক্স এর ভ্যালু 8 নিয়ে আমরা পেরিমিটারটা বের করব। তো আমাদের শেপটা লাগবে, শেপটা চলে যাই, দেখো এগুলো একটু ইরেজ করে দেই। ওকে, ইরেজ ইরেজ। শেপের পেরিমিটার কিন্তু এই যে যে আউটার লাইনগুলো আছে এগুলা, হ্যাঁ, প্রিভিয়াসলি যেগুলো আমরা দাগ দিয়েছিলাম ওটা কিন্তু এখন আর লাগবে না, আউটার লাইন্স লাগবে, শুধু এটা লাগবে যে এটা 5, এটা আমরা বের করেছিলাম। এখন লেটস সি, তো এই লেন্থ লাগবে আমার, তো এই লেন্থ তো 8। ওকে, আমার এই লেন্থ লাগবে, এই লেন্থ হচ্ছে 8 minus 1, দ্যাট ইজ 7। আমার এই লেন্থ লাগবে, এটা হচ্ছে 8 plus 4 would be 12। এটা হলো একটা, দুইটা, তিনটা, এই লেন্থটাও কিন্তু লাগবে গাইস, এই যে এটা, দেখেছো? এটার কিন্তু কোনো ভ্যালু দেওয়া নেই ইন টার্মস অফ এক্স, এটার ভ্যালুটাও আমার বের করে নিতে হবে। এটা কিভাবে করব দেখো, এই পুরোটা হচ্ছে এক্স প্লাস 7 আর এটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 7 মাইনাস এক্স করলে কিন্তু আমি এই লেন্থটা পেয়ে যাচ্ছি, এটা 7 আসতেছে, তাহলে এই লেন্থটাও 7, এটা হচ্ছে 5, আর এই লেন্থটা হচ্ছে 8 প্লাস 7 দ্যাট ইজ 15। তাহলে পেরিমিটারটা আমি এখানেই লিখে দিচ্ছি, পেরিমিটার is equal to 12 plus 8 প্লাস এখানে 7 প্লাস এই যে আরেকটা 7 প্লাস এই যে 5, আর নিচের এই পুরো লেন্সটা হচ্ছে 15, যেটা আসবে এটাই আমাদের অ্যান্সার। 12 plus 8 plus 7, 7 plus 10. আমাদের অ্যান্সার পেরিমিটার আসতেছে 44, সরি 54 আসবে। 12 plus 8 plus 7 plus 7 plus 5 plus 15, হ্যাঁ 54।
ঠিক আছে? So this was the math. Number 23. এটা এখানের অ্যান্সার, ওকে? এটা পার্ট বি, 54 পেরিমিটার। ওকে, সেট কি বলে দিল এখানে? ইউনিভার্সাল সেট and A, B, C are three sets where ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে হচ্ছে সব পজিটিভ ইন্টিজার লেস দ্যান 15, তার মানে হচ্ছে 1 থেকে নিয়ে 14 পর্যন্ত, ওকে? A হচ্ছে সব odd numbers, that means 1, 3, 5 and so on. B হচ্ছে factors of 12 starting from 1, 2, 3, 4, 6, 12 itself. আর multiples of 3 হচ্ছে 3 ones are 3, 3 twos are 6 এগুলা। তো চলো আমরা এগুলা ভ্যালুস গুলা লিখে ফেলি সব, হ্যাঁ? এটা হচ্ছে 1 to 14 straight. Odd numbers সবগুলো odd numbers লিখি, 1, 3, 5, 7, 9, 11, 13। আর আসবে? আসবে না, 15 থেকে কম হতে হবে, হ্যাঁ? ফ্যাক্টরস অফ 12 এর মধ্যে আছে হচ্ছে 1, 2, 3, 4, 6 and 12 itself. Multiples of 3 হচ্ছে 3 ones are 3, 3 twos are 6, 3 threes are 9, 3 fours are 12 আর নাই, 15 তো আসবে না। তো এই হচ্ছে আমার তিনটা সেটের মধ্যে বসবে, বাইরেও বসবে এদের মধ্যে থেকে কেউ যদি না বসে সার্কেলের ভিতর। তো সবার আগে আমরা কি করি, সেট যখন কমপ্লিট করতে বলেছে আমাদের, সবার আগে আমি খুঁজবো হচ্ছে এইখানে কে বসবে, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। চলো এরকম কেউ আছে দেখি। 1 দুইটাতে আছে, এটাতে নাই। 2 উপরটায় নাই। 3 এই দুইটায় আছে, এটাতেও আছে, এই যে দেখো 1, 2, 3, তাহলে 3 তিনোটাতেই আছে। আর কি কোনো ভ্যালু আছে দেখি? 5 এটাতে নাই, 7 নাই, 9 ও নাই, 13 নাই, 12 এটা দুইটাতে আছে, উপরটা নাই। সো মিডলে 3 বসবে অনলি। অলরাইট, এরপর আমি দেখব হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, এই যে এগুলা এগুলা এই তিনটা যে ইন্টারসেকশন আছে, এই তিনটার মধ্যে কারা বসবে এদেরকে দেখব। এখন আমি এ ইন্টারসেকশন বি কে খুঁজবো, ঠিক আছে? এ আর বি এর মধ্যে কমন কে কে? তো এ আর বি এর মধ্যে দেখো 1 এর কমন ছিল, তাহলে 1টা আমার এখানে বসবে। আরো কোনো কমন আছে দেখবো। 2 তো নাই, 3 বসিয়ে দিয়েছি। 5 মিলে না, 7, 4, 9, 6, 11, 12, 13 একটাও মিলে না। এখন আমি দেখবো এ আর সি এর মধ্যে কমন কে, এই যে এই দুইটা। এ আর সি এর মধ্যে 3 কমন ছিল, বসিয়ে দিলাম। 5 নাই, 7 নাই, 9 আছে দেখো কমন, এই যে 9, এই যে 9 কমন আছে, তাহলে এখানে বসবে 9। এখন বি আর সি এর মধ্যে কে কমন আছে দেখি, এই যে লাস্টেই দেখা যাচ্ছে যে 12 আর 12 আছে, তো আগে 12টা বসিয়ে নেই, তারপর দেখবো অন্য কেউ আছে নাকি। 6 আছে, এই যে দেখো 6, 6 দেখেছো, তাহলে 6ও বসবে এখানে। আর কেউ আছে? 4, 3, 3 তো বসিয়ে দিয়েছি, আর নাই। তাহলে এই হচ্ছে আমার ইন্টারসেক্টিং পার্ট গুলা। এখন অনলি যে পার্ট গুলো, যে এ অনলি, এদের মধ্যে যারা বসে নাই ওদেরকে বসাতে হবে। মানে 1, 3, 9 বাদে এতে আর কারা ছিল দেখো? 1 তো বসানো হয়ে গেছে, তো 1, 3, 9 বাদে ছিল 5, 7, 11, 13 এই চারটা। তাহলে 5, 7, 11 আর 13 চারজনকে বসিয়ে দিলাম। অনলি বি যেটায়, ওখানে কারা কারা বসবে দেখো? 12ও বসে গেছে আর 6ও বসে গেল, তাহলে 2 আর 4 বাকি থাকে। তাহলে 2 and 4 বসিয়ে দাও এখানে। আর অনলি সি পার্টে কে থাকে? 6 আর 12 ও তো বসে গেল, তাহলে অনলি সি পার্টে কিন্তু কেউই থাকে না, এই পার্টটায় খালি থাকবে। এখানে কিন্তু ভুল করে 0 বসিয়ে দিও না, বিকজ উই আর ডিলিং উইথ নাম্বারস এন্ড 0 ইজ অলসো নাম্বার। খালি মানে খালি, কিছুই না। এখন আমার চেক করতে হবে যে আমার যে ইউনিভার্সাল সেট, সরি, আমার যে ইউনিভার্সাল সেট 1 to 14 ছিল, সবগুলো নাম্বার কি এখানে আসছে? দেখি চেক করি। 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে। 8 কোথায়? Where is 8? 8 এখানে কোথাও ছিল না, তাই না? তাহলে 8টা বাইরে বসবে। তো ফার্স্ট নাম্বার যেটা বাইরে বসবে পেয়ে গেলাম 8। তারপর কে? 9, এই যে 9। 10 কোথায়? 10ও নেই, তাহলে 10 বাইরে বসবে। 11 এখানে বসছে, 12 এখানে বসছে, 13 এখানে বসছে, তাহলে আরেকটা নাম্বার হচ্ছে 14। এই যে 8, 10 and 14, এরা তিনজনই বাইরে বসবে। ওকে, তো ভেন ডায়াগ্রাম কমপ্লিট।
এখন তোমাকে জিজ্ঞেস করেছে লিস্ট দ্য এলিমেন্টস অফ দ্য সেট বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি তে কারা আছে তাদেরকে লিখতে হবে, সিম্পল। বি ইউনিয়ন সি তে কারা আছে, এই যে এই পুরো সার্কেল আর এই পুরো সার্কেল এর মধ্যে যারা আছে সবাইকে লিখতে হবে, মানে 1 2 3 4 6 9 12 সবাই। 1 2 3 4 6 9 12 এরা। তারপর বলেছে এ ইন্টারসেকশন বি, ভেরি ইজি। এ ইন্টারসেকশন বি তে কারা আছে, 1 and 3 না, 1 and 3। Lastly, find the number of A union B union C whole prime. নাম্বার অফ মানে কয়জন, এখন কিন্তু আমার নাম্বার লিখতে হবে না, কয়টা নাম্বার এটা জাস্ট লিখবা তুমি। ফার্স্ট অফ অল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে, দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে এই তিনটা সার্কেল, বাট এদের উপরেই হোল প্রাইম মানে এরা বাদ। প্রাইম বাদ দিয়ে দিলে মানে এই তিনজনকে বাদ দিয়ে দিলে থাকে কে, 8 10 আর 14, তাহলে কয়টা নাম্বার হলো, তিনটা নাম্বার। তো আমার অ্যান্সার এটার কি হবে, 3। ওকে, দ্যাটস ইট। এটা ছিল ম্যাথ নাম্বার 24। এখন যাচ্ছি ম্যাথ নাম্বার 25-এ, জিওমেট্রি। এখানে কি বলতেছে দেখি, এ বি সি আর পয়েন্টস অন আ সার্কেল উইথ সেন্টার ও। অলরাইট, এ বি সি, এই যে এই ট্রায়াঙ্গেলের কথা বলতেছে, ওকে, সার্কেলের ভিতরে। আর we know that PCQ is a tangent, right? এটাই বলেছে এখানে, PCQ is a tangent to the circle C। তাহলে এই যে এই অ্যাঙ্গেল গুলা কিন্তু ট্রায়াঙ্গেলের ভিতরে একটা অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে অল্টারনেট সেগমেন্ট থিওরামের কারণে, রাইট? এখন তোমাকে জিজ্ঞেস করছে explain why OCQ is 90। OCQ 90 কেন? ও ভেরি ইজি। OCQ, এই অ্যাঙ্গেলটা 90 কেন এটা তোমাকে জিজ্ঞেস করেছে। We know that when a tangent and a radius of a circle meets, it's form 90-degree angle। তো আমি জাস্ট সিম্পলি এখানে কি লিখবো, এক মার্ক দিয়েছে, tangent touching radius of the circle at অথবা forms 90 degree। ঠিক আছে, এটা লিখলেই হবে। অথবা tangent and radius of the circle meet at 90 degree, অনেকভাবে লিখলে হয়, মানে তুমি যদি বুঝেছো, এটা যদি ওদেরকে বোঝাতে পারো, ইটস ফাইন। তোমরা আরো বেটার ইংলিশও লিখতে পারো, ওদেরকে জাস্ট বুঝিয়ে দিতে হবে, দ্যাটস ইট। তো এটা গেল। পার্ট বি তে কি বললো, ফাইন্ড গিভিং ইউর রিজন দ্য সাইজ ইন ডিগ্রিজ অফ এ সি কিউ। এ সি কিউ তোমার থেকে এই অ্যাঙ্গেলটা চাচ্ছে, অনলি দিস এ সি কিউ, এই এতটুকু। আচ্ছা, এখন আমি এই অ্যাঙ্গেলটা আমি জানি, এই অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলের ভিতরে একটা অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে, কোন অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে বলো তো? ভেরি ইজি নো, এই অ্যাঙ্গেলটা 49 এর সাথে ইকুয়াল হবে না, দেখো অল্টারনেট সেগমেন্ট থিওরামের রিজনে। হ্যাঁ, তো এটা জাস্ট সিম্পলি আমি লিখে দিব ACQ is equal to 49, রিজন হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরাম। ACQ is 49, reason alternate segment theorem, that's it, 2 marks in the pocket। এখন চেয়েছে BAO অ্যাঙ্গেল, BAO কোন অ্যাঙ্গেল এটা, BAO এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল চাচ্ছে তোমার থেকে। ওকে, এখন দেখো আমরা যা জানি, যা করতে পারবো সেসব কিছু করি এখানে। যেরকম বুঝাতে চাচ্ছি যে দেখো এখানে কিন্তু সেন্টার আছে, রাইট? আমরা কিন্তু জানি যে এই সেন্টারের যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 49 এর ডাবল হবে। রিমেম্বার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। কারণ এই অ্যাঙ্গেলটা তো এই যে এ আর সি থেকে ক্রিয়েট হয়েছে, সার্কামফারেন্সের যে বি অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা এ আর সি থেকেই ক্রিয়েট হয়েছে বাট অ্যাট দ্য সেন্টার। সো অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। এটা করলে আমরা পেয়ে যাব।
দেন এগেইন হ্যাঁ, তো এটা আগে বের করি। এটা তো মার্কস মনে একটু বেশি দিবে, 3 আই গেস। হ্যাঁ 3। তো আমরা সবার আগে এটা বের করি। হ্যাঁ, আমি বারবার নিচে না যে আমি এই দিকে ম্যাথটা করতেছি, এটা হচ্ছে সি নাম লাস্ট পার্টটা আর কি। ওকে, সো আমি লিখবো বি ও, সরি এ ও সি, এই যে এই অ্যাঙ্গেলটা is twice its circumference, that is 98. So এটা যদি 98 ডিগ্রি হয়, we know that these are radii, right? Radius এই দোনোটাই। So রেডিয়াস যদি হয়, আমি জানি যে এই দুইটা অ্যাঙ্গেলও কিন্তু সমান হবে, তাই না? তো কনসিডারিং দিস বোথ অ্যাজ এক্স, আমি কি এক্স এর ভ্যালু দুটা বের করতে পারবো? ভেরি মাচ পসিবল। x plus 98 should give you 180 angles of a triangle. So 2x is equal to what? 82. So x is 41 degrees. So এই অ্যাঙ্গেলটা আমি জেনে গেলাম 41। এখন যদি আমি পুরো অ্যাঙ্গেলটা জানি, এই পুরো অ্যাঙ্গেলটা এর, ওখান থেকে 41টা বাদ দিয়ে দিলে কিন্তু আমার যে রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা বিএও ওটা পেয়ে যাচ্ছি। আর এই পুরো অ্যাঙ্গেলটা তুমি জানো কিভাবে? এই যে দেখো 76 যেটা দিয়ে দিয়েছে, এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেলের কারণে, সরি অল্টারনেট সেগমেন্ট থিওরেমের কারণে এই পুরো অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি যে বি এ সি should be equal to 76. রিজন কি? রিজন হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরাম, তাই না? এই পুরোটা যদি 76 হয়, এখন দেখো এই পুরোটা 76, এই পুরোটা যদি 76 হয়, এখান থেকে যদি আমি 41টা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি এই যে রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা পাবো? আমার পাবো তো। তো সেটাই করতে হবে। সো BAO is equal to 76 minus 41, তাহলে এটা আসবে 35 degrees. হয়ে গেল। 26 number math। এখানে বলতেছে a car travels from rest between two sets of traffic lights in 45 seconds, মানে এই পুরো জার্নিটা দেখো 45 seconds এর। আর if we know understand the graph, এটার মানে কি দেখো, স্টার্টিং এ ওর স্পিড কনস্ট্যান্টলি বাড়তেছিল, স্ট্রেট লাইন একটা স্পিড টাইম গ্রাফে কি বোঝায়? যে ওর স্পিড কনস্ট্যান্টলি বাড়তেছে। যখন ওর স্পিড 20-তে পৌঁছায়, তখন ভেহিকেলটা অথবা যেটাই হোক পার্টিকেলটা থেমে গেল 20-তে, স্পিডটা থেমে গেল 20-তে। 20-তে তারপর ওই কি কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করেছে 20, এখানে কিন্তু আর স্পিড বাড়ে নাই। 20-তে ওই ট্রাভেল করেছে কতক্ষণ? ফ্রম 10 সেকেন্ডস টু 40 সেকেন্ডস, মানে 30 সেকেন্ড ওই 20 স্পিডে ট্রাভেল করলো। তারপর 40 সেকেন্ডসে যে ওই ডেসলারেট করে আবার স্পিড ও 20 থেকে 0-তে চলে আসে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। এটা হচ্ছে টোটাল সিনারিওটা, ঠিক আছে গ্রাফের। এখন দেখি কি চাইলো। এখানে বলতেছে a car travels from rest between two sets of traffic in 45 seconds. The speed time graph below gives information about the journey. Okay, বুঝলাম। এখন বলতেছে calculate the acceleration of the car during the first 10 seconds of the journey. দেখো, যখন কনস্ট্যান্ট স্পিড থাকবে তখন অ্যাক্সেলারেশন বের করা অনেক ইজি। ম্যাক্সিমাম স্পিড যে 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের স্পিডটা কত ডিভাইডেড বাই দি টাইম। রিজন কি? বিকজ এভরি সেকেন্ড ইজ রেসপন্সিবল ফর অ্যান ইকুয়াল ইনক্রিজ ইন দি স্পিড। এটার জন্যই তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলতেছে, ঠিক আছে? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্টলি স্পিড বাড়া মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হচ্ছে ওর, ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশনটা আমরা কিভাবে বের করব? আফটার 10 সেকেন্ড the acceleration is 20, এখানে করে দেই পার্ট এর অ্যান্সার। acceleration is 20 divided by 10. So acceleration is 2
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? Yeah. এরপরে কি চলো দেখি। Find the total distance traveled by the car between the two sets of lights. টোটাল ডিস্টেন্স, আচ্ছা, স্পিড টাইম গ্রাফে ডিস্টেন্স যদি আমাদের বের করতে হয়, আমাদের জাস্ট এরিয়া আন্ডার দি গ্রাফ বের করতে হবে। সো এই এরিয়া আন্ডার দি গ্রাফ ইউ ক্যান সি যে এই এরিয়াটা কার এরিয়া হবে, কি শেপ এটা বলো তো, গ্রাফটা কি শেপ ক্রিয়েট করেছে, ট্রাপিজিয়াম, রাইট? সো এরিয়া অফ দি ট্রাপিজিয়াম উড বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স দ্যাট দি কার ট্রাভেল। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়ার মধ্যে আমার কি আছে, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এখন দেখি এ কত, বি কত, এইচ কত, এখানে বের করি। এ আর বি হচ্ছে, ইফ ইউ রিমেম্বার দ্য প্যারালাল টু লেন্থস, সো একটা লেন্থ হচ্ছে 0 to 45, ধরো একটা 45, আর বি হচ্ছে 10 to 40, সো 10 to 40, যে এখান থেকে এই পর্যন্ত 10 to 40, 10 to 40 কত সেকেন্ড হয়, 30 সেকেন্ড। আর হাইট তো আমরা জানি, এটা হাইট মানে স্ট্রেট হাইটটা কত, স্ট্রেট হাইট লাগবে কিন্তু বাঁকাটা না, হ্যাঁ, স্ট্রেট মানে এটা, এই হাইটটা হচ্ছে 20, from here we can see 20, so height is 20, এখন জাস্ট এরিয়ার ফর্মুলা বসালে ডিস্টেন্স পেয়ে যাবো। সো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তো ডিস্টেন্স পেয়ে যাবো, কত আসবে, 750 মিটার্স পার। সিতে কি চাচ্ছে, find the average speed of the car on its journey between the two sets. Average speed এর formula কি, if you remember, আমাকে আগে এ বি আর সি লিখে নেই, দিস ইজ এ, দিস ইজ বি, এখন আমরা সি করব, হ্যাঁ, সিটা আমরা এখানে করতেছি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স এখানে আমরা জানি যে 750, আর টোটাল টাইম আমরা জানি যে 45 সেকেন্ডস কিন্তু ওই স্পেন্ড করেছিল এই জার্নিটাতে। ওকে, কিন্তু আমার এই অ্যান্সারটা কিসে আসবে বলো তো, মিটার পার সেকেন্ডে আসবে কিন্তু। নাও লেটস চেক যে ওরা কিসে চেয়েছে, আমাদেরকে কি সেকেন্ডে চেয়েছে। দ্য অ্যাভারেজ স্পিড অফ দি কার বিটুইন দ্য টু সেটস, আমাদেরকে সেকেন্ড, আওয়ার, মিনিট কিছু বলে নাই। সো আমরা এভাবেই বের করতে পারি। তো 750 ডিভাইড বাই 45 কি আসে, 750 ডিভাইড বাই 45, 50/3 আসতেছে। সো আমার অ্যাভারেজ স্পিড হচ্ছে 50/3, কি লিখবো, মিটার পার সেকেন্ড। এটা মিটারসে ছিল না, হ্যাঁ মিটার্স, স্পিডটা মিটারে ছিল, সো মিটার পার সেকেন্ড হবে। That's it. Math number 26 is done. Math number 27, is it the last math? Yes. Okay. Math number 27 হচ্ছে functions। কি বলেছে এখানে, f, g and h are three functions such that fx, gx and hx দেওয়া, given that the domain of gx is, domain মানে কি, the values of x which the function can take, মানে এই ফাংশনে শুধু x5 বা তার বড় হতে পারবে, ঠিক আছে। এখন তোমাকে সরি জিজ্ঞেস করেছে রাইট ডাউন দ্য রেঞ্জ অফ gx, রেঞ্জ জিজ্ঞেস করছে, gx টা কোথায়, gx হচ্ছে এইখানে। ইফ ইউ রিমেম্বার, রেঞ্জ যে জিজ্ঞেস করলো আমাদের, রেঞ্জ বের করতে হলে আগে আমার এক্সটাকে এখান থেকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্সটাকে সাবজেক্ট করে নিই, তো কি আসে, √x-4 ইজ ইকুয়াল টু gx-3। তোমরা gx-টাকে y-ও ধরে নিতে পারো, ঠিক আছে, আমি gx-কে gx ধরেই করতেছি। তাহলে এটা কি হবে, x-4 ইজ ইকুয়াল টু, এই রুটটা ওখানে চলে গেলে কি হবে, gx-3 হোল স্কোয়ার, রাইট। তারপর x ইজ ইকুয়াল টু কি লিখবো, gx-3 হোল স্কোয়ার
প্লাস 4 এটা। এখন আমাকে কি বলে দিয়েছিল যে x has to be greater than or equal to 5 না? এই জিনিসটাই আমি ইউজ করব এখানে। x এর জায়গায় আমি লিখব কি greater than or equal to 5, gx minus 3 whole square plus 4 has to be greater than or equal to 5 because এটাই তো আমার x এর ভ্যালুটা, তাই না? আর ওরা বলে দিয়েছিল যে x has to be greater than or equal to 5, এটাকে সলভ করলেই হয়ে যাবে কাজ। so gx minus 3 whole square is greater than or equal to 4, এখানে গেলে এটা 1 আসবে, স্কোয়ারটা যদি এখানে পাঠাও এটা রুট আসবে and root 1 is 1, so gx minus 3 is greater than or equal to 1, so gx has to be, এই 3 ওখানে চলে গেলে কি হয়ে যাবে, greater than or equal to 4, so answer is gx has to be greater than or equal to 4. That's it. Okay, এখন তোমাকে কি জিজ্ঞেস করেছে, write down the value of x that must be excluded from the domain of h. If you remember, fraction গ্রাফের নিচে কিন্তু মানে ফ্র্যাকশন যে ফাংশন গুলো থাকে ওটার নিচে জিরো হতে পারে না। তো এটার জন্য ওরা জিজ্ঞেস করে যে এখান থেকে কোন ভ্যালুটা আমার বাদ দিয়ে দিতে হবে, কোন ভ্যালুটা বাদ দিতে হবে, যে ভ্যালুটার জন্য নিচে জিরো আসতেছে। সো টু ফাইন্ড দ্যাট ভ্যালু আমরা কি লিখবো, নিচের ডিনোমিনেটর যেটা ওইটাকে জিরো করব। সো এটাকে যদি আমরা জিরো করি কি লিখবো, x minus 3 is equal to 0। তো এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটাই হচ্ছে, যদি এখানে বসাই দেখো 3 minus 3 করলে কি আসে 0। তো এই ভ্যালুটা কি আমি নিতে পারবো x এর, বলো? ডোমেইনে নিতে পারবো না। এটার জন্য ওরা জিজ্ঞেস করে কোনটাকে এক্সক্লুড করতে হবে, এই যে এই জিনিসটাকে এক্সক্লুড করতে হবে, 3টা আমার বাদ দিতে হবে, নাহলে আমার ফাংশন আর হবে না এখানে। সো এটাই তোমার অ্যান্সার। তুমি এটা দুইভাবে লিখতে পারো, x ইকুয়াল টু 3ও লিখতে পারো অথবা x ক্যান নট বি 3ও লিখতে পারো, একই জিনিস। এখন চাইছে হচ্ছে ফাইন্ড h ইনভার্স 5। সো h ইনভার্স 5 জানতে হলে তো আগে আমার h ইনভার্সটা বের করতে হবে, তাই না? মানে h ইনভার্স কিভাবে বের করে, এটাকে সাবজেক্ট করতে হবে x-টাকে। তো h এর ফাংশনটা কি ছিল, h এর ফাংশন ছিল x ডিভাইডেড বাই x মাইনাস 3। এটা তোমরা hx কে y ধরে x কে সাবজেক্ট করতে পারো, ওটা করি চলো। এর আগে কিন্তু আমি y ধরি নেই, যে এই ম্যাথে আমরা gx ধরেই করেছিলাম। সো এটাকে একটু সিম্পল রাখার জন্য y ধরে নেই, ইকুয়াল টু x ডিভাইড বাই x মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করতে হবে, xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু x। যেহেতু আমি x কে সাবজেক্ট করবো সব x এক পাশে থাকবে, তাহলে xy মাইনাস x ইজ ইকুয়াল টু 3y, x একা করে ফেললে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3y and x is equal to 3y divided by y minus 1। এখন যে সিম্পলি h ইনভার্স আমি পেয়ে গেলাম, h ইনভার্স x আমি পেয়ে গেলাম হচ্ছে, ইফ ইউ রিমেম্বার y কে আবার কিন্তু x দিয়ে রিপ্লেস করতে হবে। সো 3x ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা হচ্ছে আমার h ইনভার্স। এখন তোমাকে চেয়েছে হচ্ছে h ইনভার্স 5, জাস্ট x এর জায়গায় 5 বসিয়ে দিতে হবে। 15 divided by 4, this is your answer. Okay, lastly তোমাকে জিজ্ঞেস করেছে find and simplify an expression in terms of x for f f x। এটাকে কি বলে, রিমেম্বার? কম্পোজিট ফাংশন, রাইট? f এর ফাংশনে fx কে বসাতে হবে। তো চলো, fx টা কি ছিল, fx ছিল x plus 2, very easy. So fx is x plus 2, তাহলে f f x কি হবে, f f x মানে দেখো f এর যেখানে যেখানে x ছিল এখন ওইখানে আমার কাকে বসাতে হবে, fx অ্যাজ আ হোল কে বসিয়ে দিতে হবে। তাহলে যেখানে x ছিল মানে কি, এই যে এখানে একটাই তো x, তাহলে এখানে fx এর ভ্যালুই বসাতে হবে, মানে x এর জায়গায় আমার লিখতে হবে x plus 2 প্লাস এই যে এই 2টা এখানে আবার, বুঝতে পেরেছো? যেখানে x ছিল ওখানে পুরা fx এর ফাংশন বসিয়ে দিতে হবে আবার, দ্যাটস ইট। তাহলে এখানে কি আসবে অ্যান্সার, x plus 4। That's the end of the paper.